আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনারা বুঝতে পারবেন যে ডিএসসি ইন্ডেক্সটা আসলে কতটুকু ইম্পর্ট্যান্ট আমাদের মার্কেটের জন্য, এবং আগামীতে মার্কেট ইন্ডেক্সটাকে কিভাবে ফলো করবে সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো আমাদের ডিএসসি ইন্ডেক্স লাস্ট 4,600 পয়েন্ট পর্যন্ত আসে। দেন সেই জায়গা থেকে একটা ভালো একটা র্যালি আমরা পাই। দেন সেই জায়গা থেকে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আবার তার পূর্বের জায়গায় চলে আসে এক সময়, এবং সেই জায়গা থেকে কিছুটা মার্কেট বাউন্স ব্যাক করে এবং মার্কেট বিগত 2 দিন যেই প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা আসলে খুবই হতাশাব্যঞ্জক। সো আগামীতে কি হওয়ার সম্ভাবনা আছে? সো যদি দেখার চেষ্টা করেন আমাদের ইন্ডেক্সটাকে একটু আহ, গভীরভাবে দেখার চেষ্টা করেন, তো ইন্ডেক্সটা কিন্তু 14 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ছিল যখন মার্কেট উপরের দিকে যাচ্ছিল। তারপরে মার্কেটে একটু উপর নিচে আসে এবং সেই জায়গা থেকে আনস্টেবিলিটি তৈরি হয়, এবং এই আনস্টেবিলিটি থেকে মার্কেট পরবর্তীতে নিচের দিকে আসা শুরু করে, এবং মার্কেটের লেনদেনটাও নিম্নমুখী হওয়া শুরু করে। সো এখন এই জায়গায় দুইটা জিনিস হইতে পারে। হয়তোবা আগামী দিন গুলাতে বা 2-1 দিনের মধ্যে মার্কেট এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। যদি 4,860-70-এর কাছাকাছি যদি সাপোর্ট নিতে না পারে মার্কেট, দেন আরো নিচে আসার সম্ভাবনা আছে। ইভেন তার 4,600 পয়েন্টের কাছাকাছি আবার আসার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে মার্কেট যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসার সম্ভাবনা আছে। ওকে, তো এখন মার্কেটের এই র্যালিতে আমরা কিভাবে পূর্ববর্তী ইয়েগুলো দেখছে। তো ব্যাংকের যদি কথা বলি, এর মধ্যে যদি আমি একটা সিম্পল হিসেবে সিটি ব্যাংককে নিয়ে আসি, সিটি ব্যাংকে দেখা যাবে যে তার সর্বনিম্ন মেয়ের জন্য দিকে এই জায়গায় সর্বনিম্ন ছিল, এবং সেটা আঠারো টাকার কাছাকাছি, এবং সেই জাতীয় মার্কেট পুরো 27 পর্যন্ত চলে যায়। অর্থাৎ অর্ধেক দাম বৃদ্ধি পায়। 18 টাকার অর্ধেক 9 টাকা, 9 টাকা আর 18 টাকা, 27 টাকা, অর্থাৎ 50% প্রাইস বৃদ্ধি পায়। সেই জায়গা থেকে মার্কেট কারেকশন করে বর্তমানে আসছে নিয়ার অ্যাবাউট 24 টাকার কাছাকাছি। সো এটা কারেকশন করছে, আশা করা যায় যে এটা 23 টাকার উপরে থাকবে। ঠিক আছে, মার্কেট যদি আরো 200 পয়েন্টও কমে যায়, আমরা আশা করি এটা 23 টাকার আশেপাশেই থাকবে। এখন তো দেখতে পেলাম যে আমাদের মার্কেটের ইন্ডেক্স 46 পয়েন্ট থেকে উপরে গেল, আবার আবার 46 পয়েন্টের কাছাকাছি চলে আসতেছে। অর্থাৎ অলমোস্ট মার্কেট 70%-এর উপরে মার্কেট কারেকশন করছে। আর যদি আমরা এই স্টকের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে প্রায় 40% কাছাকাছি মার্কেট কারেকশন করছে। এখন অন্য আরেকটু দেখার চেষ্টা করি। সাপোজ এই যে আজকে হোল্ডেড অনেকগুলো হয়েছে, সেই বেশিরভাগই জেড ক্যাটাগরি। আমার কোনো এর মধ্যে ফেভারিট স্টক কোনোটাই না। সো জেড ক্যাটাগরিতে যদি দেখি, আমাদের মে মাসে মনে করেন এই যে ছিল মে 5 জুনে। সো এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে যায়। সো এই জায়গায় মার্কেট এক্সাম্পল হিসেবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে, 9 টাকা 50 পয়সা ছিল মার্কেট লো, মার্কেট হাই তৈরি করে 12 টাকা 30 পর্যন্ত, দেন মার্কেট আরো কারেকশন আসে। এখন তো এই পার্টিকুলার স্টকে যদি চিন্তা করি তাহলে কিন্তু মার্কেট হিউজ বর্তমানে যে প্রাইস আছে সেটা নেগেটিভ নেগেটিভ ভাবে আছে, প্রচুর নেগেটিভ ভাবে আছে। নেগেটিভ ভাবে না, নেগেটিভ ভাবে নাই, মানে যে প্রাইস আসার কথা যে প্রাইস ছিল সেই প্রাইসই চলে আসছে। এখন হয়তো বা আগামী দিন হয়তো বা আরো বাড়বে বা কমবে, সেটা আমি বলতে পারবো না। সো এই জায়গায় কিন্তু 100% কারেকশন অলরেডি করছে, এর উপরে কারেকশন করছে, কারেকশন করার পরে কিছুটা রিভার্সাল দিছে। এখন রিভার্সাল দিয়ে কতটুকু কি করবে সেটা বোঝা যাচ্ছে না। সো
আফটার অল ইন্ডেক্সের পাশাপাশি আপনার স্টকটাও ভেরি ইম্পর্টেন্ট।